হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আজ আমরা যাচ্ছি একটা আমাদের এখানে সামনে পার্কের মধ্যে এক্সিবিশন আছে। তো আমরা সবাই রেডি হয়ে এখন যাব। সবে মানে মামি, আমি, তারপরে আমার মামার মেয়ে, তিনজন জিজু, আমরাই যাব সবাই। তারপরে যাওয়ার সময় অল্প ভিউগুলো ক্যাপচার করছিলাম আমি। আর দেখবো রাস্তাগুলো রাত্র হলে অনেক ভালো লাগে, কেন কি চারোদিকে লাইট জ্বলতে থাকে। আর আমরা যেখানে যাচ্ছি ওইখানে হলো একটা পার্ক। তো পার্কটাতে এখন আজকে ডেকোরেশন করেছে লাইটিং দিয়ে। আগে একটা আমি ছোটো ক্লিপস দিয়েছিলাম, কিন্তু ভিতরে যেতে পারিনি। আজকে ভিতরে গিয়ে আপনাদেরকে ভালো করে দেখাবো কি রেখেছিল, ওগুলা দেখাবো। তারপরে কি বানিয়েছিল এক্সিবিশনে, মানুষরা কিসের উপরে রেখেছিল এক্সিবিশনটা, ওগুলোই দেখাবো আপনাদেরকে। এখন আমরা এক্সিবিশন যেখানে হবে পার্কের ভিতরে আমরা এন্ট্রি করছি। আর পার্কটার নাম তো আগে একবার বলেছিলাম, গঙ্গোত্রী উদ্যান। তো এখন আরেকবার বলে দিলাম। আর ওখানে আমরা ভিতরে এন্ট্রি হলাম। তো দেখে নিই এখন কি আছে, ওগুলাই দেখবো ওখান গিয়ে ভিতরে। তো ভিতরে ঢুকে তো দেখছি এত সুন্দর লাইটিং করেছে। তারপর দেখলাম যে আইওসির থেকে মানে এটা রেখেছিল এক্সিবিশনটা। তো আইওসির মানুষ যারা মানে এমপ্লয়ার্স আছে, ওদের বাড়িতে এগুলা সব মানে সবজিগুলা লাগিয়েছিল। তো ওতে যার ঘরে যেরকম ভালো, যত ভালো গ্রোথ হয়েছে মানে সবজিগুলা, ওগুলাতেই এক্সিবিশন হয়েছে। এখানে এসেছিল অনেক কিছু মানে সব, আর ফুলও এসেছিল অনেক সুন্দর সুন্দর। তারপরে কয়েকটা জিনিসও বানিয়ে রেখেছিল। এটা চেয়ার একটা বানিয়েছিল। তারপরে এগুলা দেখছিলাম, গাছগুলো অনেক ভালো লাগছিল দেখে। আর এখানে সব গাছের মধ্যে নাম লেখানো আছিল, আর ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়েছে ওগুলাও লেখে দিয়েছিল গাছগুলাতে। তারপরে লাইটিংগুলো অল্প ক্যাপচার করছিলাম ঘুরে ঘুরে। অনেক সুন্দর ট্রেন একটা বানিয়েছিল, ট্রেনটা। তারপরে একটা ঘর বানিয়েছিল, কাঁচা ঘর। এগুলোই দেখছিলাম আমি অল্প ঘুরে ঘুরে। বোনকে বললাম তুই অল্প ভিডিও করে দে। তারপর বোনে ভিডিও করে দিচ্ছিল আমাকে। আর ভালো লাগছিল অনেক, একসাথে সবাই গেলে ঘোরার মজাটাই আলাদা। আর এই ঘরটাও এত সুন্দর বানিয়েছিল, চাংঘর। কিন্তু ঘরের ভিতরে উঠতেও দেবে না, ঘরটাকে টাচ করতে দেয়নি। আর নিচে এত সুন্দর হাঁস মুরগি বানিয়েছিল, এগুলো সব সিমেন্ট দিয়ে বানানো ছিল। তারপরে ট্রেনটা বানিয়েছে এত সুন্দর করে। তারপর এখানে জঙ্গলি শুয়োর, মুরগি, আর এটা ওয়াটারফল একটা বানিয়েছিল বাঁশ দিয়ে। এত সুন্দর লাগছিল দেখে দূরের থেকে। তারপর আমি অন্যদিকে এখন যাচ্ছি দেখার জন্য। এই ব্রিজটাতেও এত সুন্দর ডেকোরেশন করেছে লাইটিং দিয়ে। আর এটা হলো অ্যাসামিজদের মতলব বউরা যেরকম মেখলা পরে দাঁড়িয়ে থাকে, সেম টু সেম। বাট এগুলা মানে দূরের থেকে লাগছে অরিজিনাল মানুষে দাঁড়িয়ে আছিল নাকি। তারপর সামনে গিয়ে দেখি যে এগুলা মতলব শোলা দিয়ে বানিয়েছিল। আর এটা একটা চায়ের কাপ বানিয়েছিল। তারপর এখানে একটা গার্ডেনটি দাঁড়িয়ে আছিল। গার্ডেনটা মানে কাউকে মানে এগুলো জিনিসগুলো ধরাতে মানা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি সাইডে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, অল্প অল্প ক্লিপস নিচ্ছিলাম। দূরের থেকে দেখে লাগছিল না মানুষে দাঁড়িয়ে আছে মতন ওই স্ট্যাচুগুলোকে। তারপর আমি একটু ভিডিও মানে ক্লিপসগুলো নিচ্ছিলাম ভালো করে ফোকাস করে করে। তারপর আমি একটু অন্য সাইডে যাচ্ছিলাম। এদিকেও দেখি ফুল গাছ রেখে দিয়েছে টেবিলে করে করে। আর এদিকে আমি ব্রিজটা পার হয়ে ওই সাইডে মানে কি আছে দেখতে যাচ্ছিলাম। আর দেখি ব্রিজে মামিও দাঁড়িয়ে আছিল। তারপরে এই সাইডে একটা দেখি ঘর বানিয়েছে, মানে আগের দিনের বাঁশের কাঁচা ঘর যেটা বানানো থাকতো সেম ওইটাই বানিয়েছে, কাঁচা ঘর মাটির। তারপর দিকে এসে দেখি ঢেকি একটা রাখা ছিল, এটা দিয়ে চাল কুটতো আগের দিনে মানুষে। আর এটা একটা ওয়াটারফলটা দেখেছে আমাকে। আর এই সাইড থেকে সামনে আসলে তো অল্প ওটাও ভিডিও করলাম। আর এই সাইডে ঘরটাতে নিচে একটা ছাগলের বাচ্চা একটা বানিয়ে রেখেছিল। আর ঘরের ভিতরে আমি জানলা দিয়ে দেখছিলাম কি আছে। তো দেখলাম যে চুলা বানিয়ে রেখেছে ভিতরে সাইডে, জানলা দিয়ে যতুর জায়গা দেখা যাচ্ছে ওখানেই জিনিস রাখা ছিল, বানিয়েছে সুন্দরী। তারপরে ব্রিজটা দিয়ে আসছিলাম হেঁটে হেঁটে, তাই বললাম অল্প ভিডিও বানিয়ে দে বোন। তারপরে ভিডিও অল্প বানিয়ে দিচ্ছিল বোনের। তারপরে এই সাইডে ওই সাইডে দেখে অনেক ফুল গাছ লাগিয়ে রেখেছিল, ওগুলো অল্প আমি ভিডিওতে নিচ্ছিলাম।
অল্প অল্প করে। পুরাটা তো নেওয়া যাবে না, অল্প অল্প করে নিচ্ছিলাম। আর যদি পুরাটা নিতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এদিকে দিদি ছেলেটাকে আমি বললাম হাই করো, তো হাই করলো। ওদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছিল, দেখে এত ভালো লাগছিল। শুধু ফুল গাছও না, ফুল গাছের সাথে সবজি, অনেক ধরনের সবজি সব লাগিয়েছিল। আর ফুলগুলো মানে অনেক সুন্দর লাগছিল, লাইটিংটা তো দেখার মতন হয়েছিল একদম। আর এদিকে একটা মাংকি দেখলো, তো মাংকিটাকে অল্প ক্যাপচার করেছিলাম। আর এটা রাস্তাটা বানিয়েছিল, লাইটিং করেছিল। তারপর এদিকে এসে দেখি একটা জিরোনি ঘর বানিয়েছিল এখানে, বাট এখানে মানুষ নিয়ে বসার জন্য না, স্ট্যাচুগুলা বসিয়ে রেখেছিল। আর এদিকে একটা বোট আর হরিণ বানিয়েছিল কয়েকটা, ওগুলাকে আমি অল্প ক্লিপস নিচ্ছিলাম ভিডিওতে। পরে এই ব্রিজটা আবার ব্লু কালারের লাইটিং দিয়ে করেছে, এটাও এত সুন্দর লাগছিল দেখে। আমি বললাম দিদি ছেলেটাকে হেঁটে হেঁটে যাও, একটা ভিডিও বানাও। তো ওইদিকে ভিডিওটা বানাতে বানাতে পেরিয়ে যাচ্ছিল অন্যদিকে। তারপরে গিয়ে ওটাকে জেনে জেনে ধরে আনলাম, ধরে এনে তারপরে ওটাকে আবার আসছিলাম। এই সাইডে একটা ওয়াটারফল বানিয়েছি, ড্রাগন দিয়ে এত ভালো লাগছে এটা। এই সাইডে আরেকটা ফটোটা তোলার জন্য ডেকোরেশনটা দেখেছিলাম। এখানটা সাইডে আবার একটা সাইকেল বানিয়েছি গাড়ি টায়ার দিয়ে, এটাও দেখলাম। তারপরে এই সাইডে একটু দেখছি অনেক সুন্দর সুন্দর আর্ট পিস ডেকোরেশন করেছিল, বাট ওগুলো হলো সব গাছ, অরিজিনাল গাছ দিয়ে বানিয়েছিল। আর এত ভালো লাগছিল দেখে। আর এটা একটা ফ্লাওয়ার সেরিমনি ছিল। তারপর অন্য সাইডে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর বুকে বানিয়ে রেখেছিল, ওগুলাকে অল্প ক্লিপসগুলো নিচ্ছিলাম। আর এদিকে দেখছিলাম যে ফুলগুলাকার গাছে কত বড় ফুল হলো, ওটার অনুযায়ী মনে হয় প্রাইস দিয়েছে। তারপর এখানে লেখা ছিল ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো তারপর ওটা দেখে বুঝলাম যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিয়েছে যখন, ফ্লাওয়ারগুলোর সাইজগুলো দেখে দেখে দিয়েছে। তারপর অন্য সাইডে এসেছে, এদিকে দেখতে আপনি ফ্লাওয়ার রেখে দিয়েছে এনে এনে। সাইডে একটা পুতুল খেলনা ছিল, আমাদের আসামের একটা ট্রেডিশনাল বিহু ডান্স, ফুলের মতন ছিল, বেশি মাছ ছিল না, আর কয়েকটা আমরা ফটো তুলছিলাম সবাই মিলে। ফটো তুলে তারপর এখন আমরা অন্য সাইডে যাচ্ছিলাম। বোনকে দেখাচ্ছিলাম যে গাছের হাসি মজাক করে কথা বলে বলে আসছিলাম। আর আমরা বলছিলাম যে কোথায় কি খাবে। তারপরে সবাই বললাম যে কোনো বাইরে ফাস্টফুডেতে কিছু খেয়ে নেব। তারপর এখানে গেলাম ফাস্টফুডটাতে, গিয়ে আমরা এখানে মটর, তারপর চিকেন পকোড়া এগুলোই খেয়েছিলাম। আর অনেক রাতও হয়ে গেছিলো। তারপর আমরা বাড়ি চলে গেলাম। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।